আসসালামু আলাইকুম। এই শিশুগুলোর কথা একবার চিন্তা করেন। খাবারের জন্য গিয়েছে, যারা মানবিক সহায়তা দেয় তাদের কাছে গিয়ে দেখে খাবার শেষ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা যে কত, যারা ক্ষুধায় গড়াগড়ি খায় তাদের কাছে একবার প্রশ্ন করলে বুঝতে পারবে যে এক মুঠো ভাতের কত দাম। একটা শিশু, তার বয়স 8 থেকে 10 বছর হবে, সে তার ছোট ভাইয়ের বডির অবশিষ্ট অংশ সে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে রাস্তা থেকে। কুড়িয়ে কুড়িয়ে সে পলিথিনে ভরছে, সেখান থেকে সে পলিথিনে করে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে বায়না ধরেছে বিস্কুট খাবে, বাবা দোকানে গিয়েছে বিস্কুট কেনার জন্য, এসে দেখে বাচ্চা দুনিয়াতে নাই। দাদা নাতির জন্য মোজা কিনতে গিয়েছে বাজারে, মোজা কিনে এনে দেখে সে আর দুনিয়াতে নাই। মোজা পরার জন্য তার পা এই দুনিয়াতে আর নাই। সে তার কাপড়ের মধ্যে মোজাটাকে গুজে দিচ্ছে। খাবার নাই, পানি নাই, রাস্তায় পানি পড়ে আছে, বৃষ্টির পানি, রাস্তায় গর্তে পানি পড়ে আছে, সেগুলোকে তুলে তুলে খাচ্ছে, ঘাস খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। হাজার হাজার শিশু আছে এরকম, যাদের ফ্যামিলির কেউ বেঁচে নেই, বাবা মা দাদা দাদি নানা নানি কেউ বেঁচে নেই। এইরকম পাওয়া গেছে হাজার হাজার শিশু। সেই মায়ের কথা চিন্তা করেন, যেই মা তার সন্তানের বডি পেয়েছে কেজি হিসেবে, পাল্লা দিয়ে মেপে তাকে দিয়ে দেওয়া হয়েছে যে এই হচ্ছে তোমার সন্তান, নিয়ে যাও। রাতে ঘুমিয়েছে, ঘুমের মধ্যেই শেষ, সকালের আলো দেখতে পায়নি। রাতে সেহেরি খাবে, খাবার নিয়ে বসেছে, খাবার খেতে পারেনি, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এত কিছু, সব কিছু চোখের সামনে হচ্ছে, আরবদের চোখের সামনে এইগুলো হচ্ছে, তারপরেও টনক নড়ছে না তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন তিনি ওমরা করছেন, কাবা শরীফের লক খুলছেন চাবি দিয়ে, ইত্যাদি ইত্যাদি স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রস্তুত হও। সাহাবীদেরকে বললেন, আমরা ওমরা করব, স্বপ্নে দেখেছি। তৈরি হলেন। পথিমধ্যে বাধার সম্মুখীন হলেন কুরাইশদের দ্বারা, এবং তখন তিনি থামলেন। উসমান রাদিয়াল্লাহুকে পাঠালেন সংবাদ নিয়ে যে তুমি যাও, গিয়ে সেখানে বলো যে আমরা শুধুমাত্র ওমরা করব, ওমরা করে আমরা চলে যাব, এতটুকুই, আমাদের আর কোনো ইচ্ছে নাই, তোমাদের সাথে লড়াই করব না, কিছু করব না। তো যখন তিনি সেখানে গেলেন, সংবাদ রটেছে যে উসমান রাদিয়াল্লাহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই সংবাদে সবাই তো ক্ষেপে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সবাই বায়াত গ্রহণ করেছে, এবং সেখানে একটা গাছের নিচে তারা বায়াতে রেদওয়ান নামে একটা বায়াত তারা সেখানে গ্রহণ করেছে, এবং তারা প্রতিজ্ঞা করেছে যে কোনো মূল্যে, জীবনের বিনিময় হলেও আমরা এই ওসমানের সাথে যে ঘটনা ঘটেছে তার প্রতিশোধ নেব। এবং এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন আপনার হাতে মুমিনরা বায়াত গ্রহণ করেছে, তখন তারা আমার হাতেই বায়াত গ্রহণ করেছে, তাদের হাতের উপরে ছিল আমার হাত। আল্লাহর হাতে যারা বায়াত গ্রহণ করে তাদের বিজয়কে ঠেকায়। শুধুমাত্র বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তাতেই খুশি হয়ে গেছে। আর আমাদের মুসলিমরা এখন ভয়ে থরথর থরথর করছে, কি জানি, আহারে তার বিরুদ্ধে বলবো, আমার সব কিছু বন্ধ করে দেয়, আমার যে আমোদ প্রমোদ, এত কিছু করছি আমি, এত সুযোগ সুবিধা, সব তো বন্ধ হয়ে যাবে। সব শক্তির উপরে যে একটা শক্তি আছে, এই বিশ্বাসটাই হয়তো হারিয়ে গেছে তাদের মধ্য থেকে, যার কারণে আজকের এই অবস্থা।